আসসালামু আলাইকুম। আমি মামুন কবির, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে আমরা শিক্ষণফল লিখে রেখেছি। শিক্ষণফলের ভেতরে আছে বর্গের সূত্র, 2 নম্বরে আছে বর্গ নির্ণয়। আমরা প্রথমে বর্গের সূত্রটা শিখব। আমরা কিভাবে বর্গের সূত্র শিখতে পারি? দেখো, আমি এখানে লিখেছি a প্লাস b এর হোল স্কয়ার সমান লিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা যদি a প্লাস b টাকে যদি দুইবার গুণ করি তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা অঙ্কে ফিরে যাই। অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 5 এর বর্গ। তাহলে আমরা এখানে কি লিখব? x প্লাস 5 এর হোল স্কয়ার। এই অঙ্কটাকে আমরা সূত্রের সাহায্যে করব। দেখো তো আমাদের অঙ্কটা দেখে আমাদের সূত্রের মতো না? আমাদের সূত্রটা ছিল a প্লাস b এর হোল স্কয়ার। আমাদের অঙ্কটা আছে x প্লাস 5 এর হোল স্কয়ার। আমরা বলবো হচ্ছে কি a প্লাস b, কিন্তু আমাদের অঙ্কে আছে x প্লাস 5। আমরা যখন বলবো a স্কয়ার, কিন্তু আমরা লিখব কি x এর হোল স্কয়ার। আমরা যখন বলবো b স্কয়ার তখন আমরা লিখব কি 5 এর হোল স্কয়ার। তাহলে আমরা একটু মনোযোগ দেই যে a স্কয়ার, তাহলে আমাদের আছে কি x, লিখব কি x এর হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে আমাদের কাছে আছে কি x ইনটু b মানে কি 5, সূত্রের প্লাস b এর হোল স্কয়ার মানে আমরা কি লিখব 5 এর হোল। ওকে, দেখো তো আমাদের সূত্রের মতো করে আমরা বিন্যাস করেছি না? বিন্যাস করেছি। এখন অঙ্কটাকে আমরা একটু ভেঙে লিখব। x এর হোল স্কয়ার দুইবার গুণ করব। তাহলে x কে যদি দুইবার গুণ করি আমরা কি পাবো? প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে আমরা যদি 2 এন্ড তাহলে আমরা কি পাবো? 8 পাবো। তার সাথে যদি আমরা x গুণ করি তাহলে আমরা কি x 5 কে যদি আমরা দুইবার গুণ করি 25। আমাদের কিন্তু ভেঙে লেখা শেষ হয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা যে শিক্ষণফলে লিখছিলাম বর্গের সূত্র, আমরা কি প্রথমে বর্গের সূত্রটা কি সবাই শিখতে পেরেছি? শিখতে পেরেছি। তারপরে 2 নম্বরে ছিল আমাদের বর্গ নির্ণয়। আমরা কি সূত্রের সাহায্যে আমাদের যে অঙ্কটা ছিল সেটা কি বর্গ নির্ণয় করতে পেরেছি? আজকের আমাদের শিক্ষণফলে যা ছিল যে বর্গের সূত্র নির্ণয়